আমরা চলে এসেছি 13 পার্বণ রেস্টুরেন্ট। পুরী মানেই শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি, সমুদ্রের হাওয়া, ঢেউয়ের শব্দ আর মনের এক আলাদা শান্তি। আজ শুরু হলো আমাদের পুরী জার্নির আরেকটা সুন্দর মুহূর্ত। হোটেলে চেক ইন করার পর আমরা একটু রেস্ট নিয়ে নিলাম, তারপর টি কফি মেকার স্টেশন থেকে নিজেরাই চা বানিয়ে নিলাম। বিশ্বজয় ব্যালকানিতে দাঁড়িয়ে সি বিচের ভিউটা এনজয় করছিল। আর সত্যি বলতে এই সুন্দর ভিউটার জন্য আমরা এই রুমটা বুক করেছিলাম, কিন্তু বেশি সময় না নিয়ে আমরা ভাবলাম বাইরে বেরিয়ে ডিনারটা সেরে ফেলি। তার আগে ঠিক করলাম আসল গাঙ্গুরাম সুইটস যেটা আছে খুঁজে বের করতে হবে, কারণ সেখান থেকেই তোমরা অরিজিনাল সুইটস নিতে পারবে। আর আমরা যে রেস্টুরেন্টে যাচ্ছিলাম তার একটা ছোট্ট হিন্ট আগেই দিয়ে রেখেছিলাম। এবার আমরা পৌঁছে যাব, তো সেই জন্য রেডি হই। পুই পুই সম্বলপুরি হ্যান্ডলুম, এখানে দেখো পুই পুই। না না, এটা 16 আনা। এটা কুটুম্বা, এটা তো ভালো আছে। 16 আনা তো খাওয়া যায়। 16 আনা তো এগুলো চলো না একদিন খাওয়া। এগুলো দেখলাম এখানে ওই মাছের গন্ধ আসছে। জানি না কি ভালো, আজকে এটাই ট্রাই করি, কালকে দেখা যাবে। খালি মাছ ভাজা হচ্ছে সত্যি। মঙ্গিনিসে কি পাওয়া যায়? কেক। ও আর ভ্যালেন্টাইন ডে দিয়ে চলছে। লিঙ্কিটে জানো ভ্যালেন্টাইন ডে খুললে দেখায়, তারপরে একটা সুইচ আছে সিঙ্গেল মোড, ওইটা সিঙ্গেল মোড। এগুলো কেন দিছো? ওটা লিঙ্কিটই করতে পারে এগুলো সিঙ্গেল মোড না, মানে যারা তুমি এগুলো দেখে তোমার রাগ হবে। তো রাস্তায় যেতে যেতে আমাদের অনেকই গল্প হচ্ছিল, প্ল্যানসও হচ্ছিল কি কি করা যায় আগামী 2-3, কেননা আমরা 3 দিন প্ল্যান করেছিলাম থাকবো। আজকে হলো ফার্স্ট ডে, যেটার মধ্যে আমাদের আধা দিন ট্রেনেই চলে গেছে, আর সন্ধ্যা হয়ে গেছে। তো এখন তো আর কি কিনবো, আগেই পেটে মানে গুড়গুড় করছে, আগে গিয়ে খাই। আর প্রচুর শাড়ির দোকান, খাওয়ার দোকান, অভাব নেই খাওয়ার দোকানের। আমি প্ল্যান করছিলাম যে সম্বলপুরি শাড়ি, সিল্ক এগুলো দেখবো, কতটুকু কী টাইম হয় দেখা যাবে। আর প্ল্যানসও করছিলাম কালকে জগন্নাথ মন্দিরে আমরা কখন যাব। আমরা চলে এসেছি 13 পার্বণ রেস্টুরেন্ট। গৌরব কোথায় গেল? এখানের ভিউ আর অ্যাম্বিয়েন্স সত্যি দারুণ, আর ভিড়ও প্রচুর, সিট পাওয়া মুশকিল, তবে কোনোভাবে আমরা টেবিল পেয়ে নিলাম। এবার দেখি মেনু। এখানে সব রেঞ্জের খাবার আছে, ভেজ থালি, ফিশ থালি, মাটন থালি, চিকেন থালি, প্রন থালি, পমফ্রেট থালি, কাঁকড়া থালি, সব কিছু পাওয়া যায়। আমাদের সাথে যে হেল্পিং হ্যান্ড ছিল সে নিয়েছে ভেজ থালি, কারণ সে পিওর ভেজ খায়। তো যারা ভেজ খেতে ভালোবাসো তাদের জন্য এটা পারফেক্ট জায়গা। আর আমরা এবার দেখছিলাম কি নেওয়া যায়। তো দামের দিক থেকে বলবো একদম নর্মাল, যেরকম আমরা 2 স্টার রেস্টুরেন্টে খেয়ে থাকি। আর আমরা প্ল্যান করছিলাম আর কি, দেখে দেয় আমাদের প্ল্যানিংগুলো। নান পিছনে পিজা আছে। ভাত নেব না তাহলে? না, বাদও একটু নিয়ে নাও। বাটার নান তো 10 করে না, তুই এটা বেটা। বাটার রুটি। 60 ওরে বাবা, ঠিকই আছে, আমাদের জন্য 90 বানায়। গাড়ি তো নানটাও সাথে এটা বেশ থালি। আমি নিয়েছিলাম বাটার নান, আর সত্যি বলতে খুব টেস্টি ছিল। আর বাটার নানের সাথে আমার বাটার পনির মশালা কম্বিনেশনটা খুবই ভালো লাগে। আর স্যালাড এটার সাথেই ছিল, আলাদাভাবে নিলে আলাদা রেট আছে, যেটা আমাদের সব কিছু থাকবে। আর এখানে জাস্ট আনিয়ানি ছিল। আর বিশ্বজয় সেইমই খাচ্ছিল, আর গৌরবও আই থিঙ্ক এটাই খেয়েছে, আমার এখন মনে পড়ছে না, অনেক দিন পুরনো কথা। আর এই ডিনারটাই আমরা করে নিয়েছিলাম। তারপরে আমরা আমাদের হোটেলে চলে গেছিলাম। হোটেলে রুফটপ রেস্টুরেন্ট যেটা আছে সেটাতে গেছিলাম আমরা টাইম স্পেন্ড করতে। কিয়ানকেও নিয়ে গেছিলাম। কিয়ান স্মাইল। Makai makai. Gigi. বউ 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 বউ। Makai. ভাই আমার সোয়েটার।
তো তখন অ্যাকচুয়ালি 10 PM হয়ে গেছিলো, উপরের রেস্টুরেন্টের লাইটসগুলো অনেকটাই অফ হয়ে গেছিলো, আর উপর থেকে সি বিচটা পুরো ব্ল্যাক দেখা যাচ্ছিলো। আর বাবা দেখো এখানে বসে একদম সি ভিউ এনজয় করছে। এরকম তোমরা দিনের বেলাও এসেও এনজয় করতে পারবে, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর তারপরে আমরা লিফট দিয়ে নিচে চলে গেলাম, আর আমরা দেখছিলাম যে রেস্টুরেন্ট এরিয়াটা কীরকম হবে, সেই জন্য আমরা ভাবলাম একটু রেস্টুরেন্ট এরিয়াটা দেখে নিই। রেস্টুরেন্ট এরিয়াতে নর্মালি যেটা আমাদের গ্রাউন্ড ফ্লোর ছিল তারও নিচে ছিল, আন্ডারগ্রাউন্ডে ছিল সিঁড়ি দিয়ে নেমে। আর খুব অ্যাস্থেটিক ভিউটা, সিঁড়িগুলো যে ছিল কাঠের ছিল, খুব ভাল লাগছিল দেখতে। তো আমি ভাবলাম একবার দেখে আসি, খাই আর না খাই দেখে আসি। তো এখানেই অ্যাকচুয়ালি সকালবেলা কমপ্লিমেন্টারিটা দেওয়া হবে। তো সেই দিন তো আমরা মিস করেছিলাম কমপ্লিমেন্টারি খাওয়াটা, যেহেতু আমরা 1 PM এসে পৌঁছেছিলাম হোটেলে। তো নেক্সট ডে আমরা এনজয় করব, কিন্তু নেক্সট ডে জগন্নাথের দর্শন করেই আমরা কমপ্লিমেন্টারিটা এনজয় করব, এটাই প্ল্যান। এখন দেখা যাক আমরা কত সময়ে জগন্নাথ দর্শন করতে পারি, আর তারপরে খাওয়া আদৌ জুটবে কি না এখানে, না বাইরে থেকে খেতে হবে। কেননা কমপ্লিমেন্টারি এখানে 8 AM to 10:30 AM এর মধ্যেই থাকে, তারপরে গেলে আর পাওয়া যাবে না। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। হোপফুলি তোমাদের এই এপিসোডটা ভালো লাগবে। আরও নতুন এপিসোড নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টেক কেয়ার, লাভ ইউ অল, বাই।